আসল তৌহিদি জনতা কারা? দেখুন কি বললেন ডক্টর সাইফুল আজম আল আজহারি হুজুর। আমার ভাইয়েরা বলে না তৌহিদি জনতা, তৌহিদি জনতা, আবার আল্লাহর ওলিদেরকে মানেন না। আসল তৌহিদি জনতা তো আল্লাহর ওলিরা, আমিও না, আপনিও না। আমার আপনার তৌহিদ মুখে মুখে, এজন্য তাদের তৌহিদকে বলে তৌহিদে হুব্বি, তৌহিদে হুব্বি। তারা আল্লাহর তৌহিদের সমুদ্রে একটা খাস মহব্বত নিয়ে সব সময় আল্লাহর তৌহিদের সমুদ্রের মধ্যে খাস মহব্বত নিয়ে বেঁচে থাকে। এটা আমাদের পক্ষে সম্ভব না। তো একজন আমল দিয়ে আলাদা হয়ে গেছে, জীবনও মহব্বতের কথা বলে না। সেই কারণে তাদেরকে যারা অনুসরণ করে তাদের ওখানে আমল বেশি, মহব্বত নাই। মেরাজুল নবী চলে যাচ্ছে, এটা তো আমাদের খুশির মেরাজ। আমার নবীর মেরাজ হয়েছে, মেরাজও চলে যাচ্ছে গাছের মতো, কোনো আওয়াজ শব্দ নাই। সেই কারণে মেরাজের আয়াত শুরু করেছে কি দিয়ে জানেন? সুবহানাল্লাহ, সুবহান। আগে নিজের পবিত্রতা প্রতিষ্ঠিত করে দিয়েছে। কেন? হাবিব যাচ্ছে আল্লাহর দরবারে, আবার আপনি মনে করবেন আল্লাহ উপরে থাকেন। এই কারণে আমার আল্লাহ থেকে বলতেছেন সুবহান, আমি কিন্তু উপরে নিচে ডানে বামে এগুলা থেকে পুত পবিত্র, তুই আবার আমার উপরে তুলে দিস না। ঠিক আছে? এখন আমার নবী উপরে গেছেন, উপরে আল্লাহ আছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছে এরকম না। আমার নবীকে আল্লাহ উপরে তুলে নিয়ে গেছেন আল্লাহর নিশান দেখেন, নিশানি দেখানোর জন্য, মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ দেখানোর জন্য। আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছে সেটা আল্লাহ জানেন আর আল্লাহর রাসূল জানেন। হযরতে মুসা আলাইহিস সালাম কালাম করেছেন তুর পাহাড়ে। তো এখন আমি কি বলবো যে আল্লাহ তুর পাহাড়ে নেমে এসেছে? না, আল্লাহ তুর পাহাড়েও নেমে যান নাই, আল্লাহ আরশের মধ্যে উঠেন নাই। আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, সবকিছু থেকে পুত পবিত্র। বোঝা গেছে আপনারা? তাই সেই জন্য আমার আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর কোনো মেসাল নাই, মিসল নাই। সেই কারণে তাওহীদ রহস্য। আপনি যদি খুলতে চান রেসালতের চাবি লাগবে, রেসালতের চাবি বাদ দিয়ে তাওহীদের তালা খোলা যায় না। তাইলে তাওহীদ কাকে বলে? আমাদের তাওহীদ হলো মুখে মুখে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম। আমি বলতেছি না লা ইলাহা, আমার কোনো উপাস্য নাই আল্লাহ বাদে, কিন্তু পুলিশ দেখলে ভয় পেয়ে যায়। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু আনহু এর ছাত্র, এটা উনি ওনার কিতাব আছে আল ফাতহ রাব্বানী। এই কিতাবে তাওহীদ অধ্যায়ে উনি এই ঘটনাগুলো এনেছেন। উনি ওনার বন্ধু দেখি তাওহীদ চেক করে দেখি। কি চেক করব? তাওহীদ কার ভিতরে কতটুকু তাওহীদ আছে। কেমনে? তুমি অস্ত্র নাও, আমি অস্ত্র ছাড়া। তোমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা? মুখটা। কয়টা তুমি অস্ত্র নিয়ে যাও, আমি অস্ত্র ছাড়া যাবো। ঠিক আছে? কটুক যাওয়ার পরে চেহারা মলিন হয়ে যাচ্ছে না এক এক আওয়াজ। হ্যাঁ, কিন্তু যারা সত্যিকার অর্থে তাওহীদের নূরকে লালন করে তাদের ভিতরে ভীতি থাকে না। কেন? কারণ ভীতি, শঙ্কা, লোভ, লালসা, তাবৎ জিনিসগুলোর সাথে ব্যক্তি বা বস্তু জড়িত। আমি আপনাদেরকে শুরুতে বলেছি এই সমস্ত আল্লাহর ওলিরা মারদে হকরা, সব কিছু মানুষ থাকে না, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন বড় বড় জায়গায় কিছু সব মানুষ থাকে। তো কি বলে জানেন? আমি আল্লাহ বাদে আর কাউকে ভয় করি না। এটা অনেক বড় নেয়ামত। কি হয়েছে? ওনার যে তাওহীদ, এটা শুধু মুখে মুখে থাকে না, উনি ওনার ভিতরের জগৎ থেকে যত ধরনের অন্ধকার সবকিছুকে দূরে সরিয়ে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না তো যখন বলতেছেন আল্লাহ ইলাহ, কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, এখন আমারটা মুখে মুখে। আমি আবার যখন বড় দেখছি তখন আবার ওর চিন্তা করতেছি কাশ আপনি যদি একটু পকেটে হাত দিয়ে আমার পকেটে হাত দিতেন। আমাদের আশা নিরাশা থাকে, আমরা বড় দেখলে এক ধরনের, ছোট দেখলে আরেক ধরনের। বুঝতে পেরেছেন? এই যে ভিতরের মধ্যে দুনিয়ার ময়লা আবর্জনা নিয়ে চলে, কেন? তাওহীদের যে আসল নূর সেটা আমাদের ভিতর জগৎকে দুনিয়া থেকে পরিষ্কার করতে পারে না। সেই কারণে তাওহীদের জন্য সুফিয়ায়ে কেরাম বলেন তাজরিদ লাগে। তাজরিদ মানে আগে ভিতরের জগৎকে ইবাদতের পানি দিয়ে দৌত করে তাওহীদের নূরের জন্য ভিতরের জগৎকে তৈরি করতে হয়। যখন তাওহীদ ঢুকে তখন তাদের অন্তরে এই আরেকজন থেকে কোনো কিছু আশা করা, কাউকে ভয় করা, হেজিটেট করা, সত্য বলতে বিমুখ থাকা, এই জিনিসগুলো তাদের ভিতরে তখন আর থাকে না। আপনি তাদেরকে যেখানে নিয়ে যাবেন সেখানে যেতে পারে। আল্লাহর ওলিরা পাহাড়ে পর্বতে থেকেছেন না, কিভাবে?
তৌহিদের নূরের কারণে, তৌহিদে নূরের কারণে। এমনিতে আমার ভাইয়েরা বলে না তৌহিদি জনতা, তৌহিদি জনতা, আবার আল্লাহর ওলিদেরকে মানেন না। আসল তৌহিদি জনতা তো আল্লাহর ওলিরা, আমিও না আপনিও না। আমার আপনার তৌহিদ মুখে মুখে, এজন্য তাদের তৌহিদকে বলে তৌহিদে হুব্বি, তৌহিদে হুব্বি। তারা আল্লাহর তৌহিদের সমুদ্রে একটা খাস মহব্বত নিয়ে সব সময় আল্লাহর তৌহিদের সমুদ্রের মধ্যে খাস মহব্বত নিয়ে বেঁচে থাকে। এটা আমাদের পক্ষে সম্ভব না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাইলে ভিতরের জগৎকে আল্লাহর জন্য খালি করা, ভিতরের জগৎকে আল্লাহর জন্য। তাইলে আল্লাহ কি, তৌহিদ কি, তো আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলি, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো স্ত্রী পুত্র নাই, আল্লাহ কারো মত না, আল্লাহ সবাইকে সাহায্য করেন, কারো সাহায্যের প্রয়োজন আল্লাহর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সময়, কাল, স্থান সবকিছু থেকে পূত পবিত্র, আল্লাহ কারো মত না। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ইমানের প্রাণ। আল্লাহ শরীক পছন্দ করেন, শরীক হওয়া। একজন বাইরের লোক, কবিরা কত সুন্দর করে বলেন, দার্শনিকরা বিশেষ করে, তো আল্লাহ শরীক কেন পছন্দ করেন না, সেটা আমার আগে বুঝে আসতো না। যেই দিন আমি আমার ঘরে আমার স্ত্রীকে একজনের সাথে দেখেছি, সেই দিন আমি বুঝতে পেরেছি আল্লাহ শরীক কেন পছন্দ করেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ শিরক বাদে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, এটা আমরা জানি। এখন শিরক ক্ষমা করেন না কেন? কারণ এটা আল্লাহর গায়ে লাগে। সেই কারণে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ আল্লাহর 5টা মৌলিক বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কোরআনের শুরু দিয়েও তুলে ধরেছেন, কোরআনের শেষেও তুলে ধরেছেন। সেগুলা কি? আল্লাহর সাথে বান্দার সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আমার সিজদার মালিক একচ্ছত্রভাবে আল্লাহ। কেন? মনে রাখবেন, মানুষের শরীরের সর্বোত্তম অংশ হচ্ছে মাথা, মাথার সর্বশ্রেষ্ঠ অংশ হচ্ছে কপাল। সেই কপালটা আমি আল্লাহর মাটিতে সিজদায় লুটিয়ে পড়ি, এটা আল্লাহর জন্য। এটা নিয়ে আমার আল্লাহ বড় অহংকার করে, আমার বান্দার কপাল আমার জন্য, কারণ আমি তার ইলাহ। আলহামদুলিল্লাহ, এটাকে বলে উলুহিয়তে রব্বানি, এটা আল্লাহর উলুহিয়ত। আল্লাহর উলুহিয়ত মানে আমার সিজদা ইবাদত, ইবাদত মানে ইবাদত মানে আত-তাযাল্লুল, মানে আপনি যতটুকু সম্মান তাজিম কাউকে দেখাতে পারবেন, কারো বরত্বের বর্ণনা করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী, ততটুকুন বরত্বের বর্ণনা দেওয়া, এটাকে ইবাদত বলে। সর্বোচ্চ ভদ্রতা, নম্রতা, নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সর্বোচ্চ নম্রতা, ভদ্রতা নিয়ে মালিকের আল্লাহকে, আল্লাহর যে বরত্ব, আল্লাহর যে মহানত্ব, সেটাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তুলে ধরা, এটাকে ইবাদত বলে। কিন্তু আমার ইবাদতের মধ্যে যদি আমার ভিতরে ভদ্রতা, নম্রতা এটা না থাকে, তাহলে তো ইবাদত হবে না। ইবাদতের মধ্যে নম্রতা থাকতে হবে, ইবাদতের মধ্যে আল্লাহর প্রতি সর্বোচ্চ ভক্তি, যেটাকে আল্লাহর মহানত্বকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বর্ণনা করা। তো যাই হোক দর্শক, আসল তৌহিদি জনতাকে এই বিষয়ে কি বলেন ডক্টর সাইফুল আজম আল আজহারি হুজুর। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।